নিশিলাই তত কুইলার ডাকে এই মানুষ ঘুমত রয় এইসব মানুষ প্রেমিক নয় এইসব মানুষ প্রেমিক নয় কাদিয়ার করে আহাই পুত্রা বন্ধুরে আমার গলার মালা ওই লাল মোতাওয়ালা নদীর গান্ড দেখি এলাম পারবিনা সুন্দরী চকুর ইশারাতে আর ফরান নিল খারি পাঙ্গিলাম মা বাপের কুল তোমার মিথ্যা ফরান নানকেন গরে তোমার মিডা মিডা হতাল্লাই সকিয়লে বেড়াই দরি বান্ধবী বেড়াই দরি হত ফুরন কথা হয় কেন গরি যাইম বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চট্টগ্রামের দক্ষিণের একটি নৈসর্গিক উপজেলা বাঁশখালী, সেই বাঁশখালীর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন বাহারছড়া, সেই বাহারছড়া ইউনিয়নের স্বনামধন্য গ্রাম বাঁশখালা। জলকদরের যে শাখা সোনাইছড়ি খালের পাশেই বাঁশখালা গ্রামের অবস্থান। সেই বাঁশখালা গ্রামে গড়ে উঠেছে একটি আলোর পাঠশালা, সেই আলোর পাঠশালার নাম বিদ্যাবাড়ি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাঠশালায় আমরা বসে আছি। এই পাঠশালা শুধু বই পাঠ কিংবা অন্যান্য যে গতানুগতিক কাজ আছে সেই কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এই পাঠাগার নানামুখী কর্মসূচির মাধ্যমে এই পাঠাগারের নাম আমাদের জনপদ ছাড়িয়ে সারা চট্টগ্রামে সবাই চেনা শুরু করছে। সেই বিদ্যাবাড়ি, সেই বিদ্যাবাড়িতে আমরা বসে আছি। এই বিদ্যাবাড়ির আয়োজনে গত বছর আমরা আয়োজন করেছিলাম আবহমান গ্রাম বাংলার যে সংস্কৃতি পুঁথি, সেই পুঁথি পাঠ, যেটা বর্তমান প্রজন্ম যারা 2000 সালের পরবর্তী যারা আমরা বড় হচ্ছি তাদের কাছে এই পুঁথি হচ্ছে একটা সম্পূর্ণ অচেনা একটা জিনিস। যারা 90 দশকের কিংবা তারও আগে তাদের হয়তো পরিচয় থাকতে পারে। সেই পুঁথি বিদ্যাবাড়ি আমাদের কাছে নতুন করে নতুনভাবে আবার হাজির করেছে। এই যেন শিকড়ের প্রতি টান। আমার উভয় পাশে যে 4 জন মুখ আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছেন এতদ অঞ্চলের এক সময়কার, যখন আপনারা একটু চিন্তা করে দেখেন, যখন মোবাইল ছিল না, বিনোদনের মাধ্যম ছিল না, তখন কিন্তু এরা শুধু বাহারছড়া নয় সমগ্র বাঁশখালীতে এরা চষে বেরিয়েছে। তাদের একটা আবেদন ছিল, তাদের ডাক পড়তো বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানে এই পুঁথিপাঠ তারা করতে যেতেন। সময়ের কালক্রমে মোবাইল ফোন যখন চলে আসছে, মোবাইল ফোনের এই বিনোদনের ডোমিনেশনে সেসব হারিয়ে গেছে। কিন্তু বিদ্যাবাড়ির সৌজন্যে আমরা সেই পুঁথিপাঠের আসর কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব, তারা পাঠ করবেন। একটু পরিচয় করিয়ে দিতে চাই, আমার এই ভদ্র মহোদয়ের নাম হচ্ছেন আব্দুর রশিদ, উনি একজন পুঁথিপাঠক। এর পাশে যে কালো জামা পরিহিত আমার মুরব্বী, এই মুরব্বীর নাম হচ্ছে সাদুর রশিদ। এবং এই ঠাকার মালা নিয়ে এই যে এই আমাদের আবু সালেক ভাই, আবু সালেক ভাইয়ের সাথে আমাদের পরিচয়, ভালোই পরিচয় আছে। আবু সালেক ভাই ভালো গান করেন এবং আপনারা অবাক হবেন, ওনার কাছ থেকে আমি শুনেছি যে উনি মাত্র পড়ালেখা করেছেন বাল্যশিক্ষা। বাল্যশিক্ষা কি সেটাও আমাদের প্রজন্ম জানবে না। আমাদের উত্তর যারা আগেকার 90 দশক কিংবা তারও আগে, কত সুন্দর মনে হচ্ছে যে আমি কম্পিউটারের টাইপিং দেখতে পাচ্ছি, কম্পোজ দেখতে পাচ্ছি। উনি মাত্র বাল্যশিক্ষাটা শেষ করেছেন এবং স্বরচিত গানের সংখ্যা অবাক হবেন, 5 শতাধিক গান উনি লিখেছেন। তো আমি এই আবু সালেক ভাইয়ের যে প্রতিভা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার দিয়ে কিন্তু প্রতিভার বিচার করা যায় না, সেটা হচ্ছে পরিচয় হচ্ছে আমাদের আবু সালেক ভাই। এখানে আছেন কবির আহমদ, সবাই আমার বাবার বয়সী, কেউ চাচার বয়সী, কিন্তু এক জায়গায় আমাদের সবার মনের মিল, আমরা সবাই সংস্কৃতিবান, সংস্কৃতি প্রিয় মানুষ। তো আশা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপভোগ করবেন। আপনাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের সংস্কৃতিতেই বাঁচি, আমাদের সংস্কৃতিতেই থাকি, শিকড়ের সাথে থাকি, শিকড়ের টানে ফিরি। আমরা চলে যাচ্ছি সরাসরি মূল অনুষ্ঠানে।
ওরে সানমুখে মধুর হাসি বাইরে ওরে সানমুখে মধুর হাসি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি সানমুখে মধুর হাসি বাইরে সানমুখে মধুর হাসি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি কুতুবদিয়ার দক্ষিণলে পাশে সম্পানওয়ালার ঘর লাল বটা গান দিয়ে রে তুলি সম্পানের উপর কুতুবদিয়ার দক্ষিণলে পাশে সম্পানওয়ালার ঘর লাল বটা গান দিয়ে রে তুলি সম্পানের উপর আহা বাহার মারি যার গই সম্পান রে বাহার মারি যার গই সম্পান নমা নেরুজান বাটি বাইরে নমা নেরুজান বাটি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি ওরে ও সম্পানওয়ালা আমি তো গিরিস্তির মাইয়ার সঙ্গে পয়সা নাই ওরে ও সম্পানওয়ালা ভাই আমি তো গিরিস্তির মাইয়ার সঙ্গে পয়সা নাই পার করি তো ও মাঝি বাইরে পার করি তো ও মাঝি ভাই ও কুলেতে দাও ফারি আরে ও কুলেতে দাও ফারি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি আমি তো বলারে নারী প্রেম জ্বালা সইতে নারী রে তোমার বিরহে মাঝি তোমার বিরহে মাঝি ফরান আমার যাই সারি হাইরে ফরান আমার যাই সারি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি সানমুখে মধুর হাসি বাইরে সানমুখে মধুর হাসি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি দেবাল্যা বানাইলো রে মোরে সম্পানের মাঝি আহা এ বানসা ফরির সঙ্গেরে আছে বমরি হইয়া নবরঙ্গ সুরতে দরের সাজন করিয়া আহা এ জাফ খাইয়া বসে রথের উপরে সোনার চিরনি দিয়া রেখে দুই ভাগ করে তো সাজি ফারি রে থানা ইকে খড়া ইকে আইতেরি অর্থাৎ বারসা ইতে দেশ তো বাংলাদেশ মধ্যে ই তার কি হর আসরি বিসরি কন্যারে চুল করিল লারা এডরু দিয়ারে তুলি মনে দমরে সারা আজ সাজিয়া ফাহারিয়া কন্যারে দর্পণ ধরি চাই
এ জিঞ্জতে কুরু যে খাইয়ে রে সোনা দি মারা তখন কি দর্পণ তোমারা হইবে লানি দি আনা আয়না আনা আয়না এখন ধর্ম হয় আরো দুজন নয় হ্যাঁ বুঝে আরো গেই 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 আচ্ছা আহাই তরে তরে সীতা ফাটির করিল চিরুনি সিঙ্গার কাটিয়া কন্যারে বাঁধে বাঁধে রে বানি আহাই সোনার তারে বাঁধে কোফারে তাহার লটকহন এ মাথায় মানিকা সীতার জরির কাঞ্চ এই নীতি সাজা দিলে বাজে হ্যাঁ নীতি সাজা দেখি ন হই রে আয়ো এই কি আর কই কে তো ই যা আচ্ছা নোয়াদিলি সুন্দর গান ভেবে সুন্দর অনুষ্ঠান না না আচ্ছা আয় আন্দারে বিজলি যাছারে ছুটে আসাম্বিতে এ ফরিও দেখিয়া দানমলে হইল লজিতে এখন তার নাকি আসলে আর হতাহতকে ফেলে গিয়ে ইন আবার এটা এসে আবার খবর দিয়া এখন ফরি বিয়ে করতে চাই না হারে এই বাঁধা করে যাব হরিবে রে দিও বিয়ে করতে যাই দিও 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 মূল দিও দিও ইয়ে হ্যাঁ মূল দিও যে দিও ওইব নাই বিষম দিও বিষম দিও বিয়ে করতে বিয়ে করতে চাই না হারে বাঁধা করে বানসা পরে রে হতাম বুঝাইন না হ্যাঁ বাগান তো থেকে এখন ইতে দিও যা ইয়া বড় হত বড় এখন ইতে কিছুতে হনরলিয়া বাঁধা করে রে দরিন নভারে দরিন পারে দড়ি নভারণ শক্তি এখন খ্যাং করে দড়ি বুঝা হতে মনুষ্যের পথে বুদ্ধি বেশি তো মানুষের ভাবে ঘরে এটা দিয়ে এখন এই মনুষ্যের ভাবে রানি রে দড়ি এই দেশ ফাড়ি রে হনে দিয়ে হবে গোবর বর্ষা যখন পাঠাইয়ে তখন গোবর বর্ষা এখন এই বানসা করে যে দেওয়ার আশা কাছিল এই দিয়ে রাখি বলে দহন চুরি করি এখন আই মুসা গতেরে দেওয়ার জাতরে পরে বেহুশিতে চেতন ভাইয়া দেব জাতরে পরে খুশিলেতে পুত্রা বধূ নাহির রাখিব আহার এ শীঘ্র শীঘ্র চলি যাও রে দেশে আপনার মূল দিয়া বিশ্বম্বর জানাবো দে ফুতেরা বউ আর লিখতাম নয় তুমি বুঝাই দিন এই বিশ্বম্বর শহরের বিশ্বম্বর রাজার ফুয়া গফুর বাদশা কিন্তু বিশ্বম্বর রাজার গফুর বাদশা বিশ্ব বাসার ফোয়া গফুর বাদশা ওই তো বিশ্ব দিও দিও বিশ্ব বাসার ফোয়া তাহলে কি ইয়ে তারা হন থালুইয়ার ফুতরা তালি ফুতারা কেন এলি তারা গফুর বাদশা যে সম্বন্ধে শিকারাত গিলে আমার জঙ্গল নেই যে ওই দানবাই এর গোড়ার রূপ ধরে দিয়ে এলে গফুর বাদশা যখন গোড়ার উঠে এক কুরকত চড়ে 3 দিন 3 রাতে যাই রে ওই দানবর রাজ্য যে এরকম হচ্ছে গিয়ে আমার দর্শক বুঝিব আহায়া কানে রাখিল তাররে হইব মুশকিল একই জানি ফরির প্রেমেরে মজে মোর দিল হদহনে দানবে আহা যদি মর মজে মনরে হইব নরকি এমনি ভাবিষ্ট আমি রে তাই না হারাকি কালি হদ ওরে বিশ্বং দিও ডাকিরে বলে ওরে কেতরা দিও তরে আহাই পুত্রা বনুরে লিয়া যাইব আহাই বিশ্বং শহরে আহাই রে কি বিশ্ব দেও এত ইতার আর কর্মচারী দিও আসিবে না বলি ক্ষেত্রা দিও ক্ষেত্রা দেওয়ার হদ দিব না আর পুত্র বয় এখন আই লাখন সম্ভব নয় ইবের হরে ওই ইতের বাপর দেশের নয় কি বিশ্ব দেশের নয় গোহর বাসার দেশের নয় ফাটাই যাবই আহা গিলামার জঙ্গলে ওরে আসিবে রাখিয়া ওবে হাজিরারো শিদর সত্তর ওরে আসিবে লইয়া তো যেহেতু নাকি গোহর বাসার লই গিয়ে গিলামার জঙ্গল দিবে ওই দিয়ে হদ দেখি আর পুতরা বউরে আর পুতরা নিয়ে রে মাঠ গিলামার জঙ্গল দিবে তো নিয়স আয় আর নেই এবার নিয়েছিল লামা দিবি দে না কিন্তু আবার তারা লেম্বে দাঁড়িয়ে খান কি আনবি ফেরত রসিদ আনবি
ফেরর হিজরা তো আয় হসিয়ে দিলে কান কে ইয়া না মোবাইল আর হতা হইর ওয়া জাড়া দইব গই আয় আহা বিসঙ্গিয় বর দেয় তুই দানবের তরে তোমাদের রে যশোরে রবে জগতের মাঝারে আহাইরে তোই বোন একান ঔষধ যেন সুন্দর গোহর পাশে বানসাবরে সুন্দর তারা জীবন একান অর্থাৎ সুন্দর অভিজ্ঞতা শুনে দিয়ে হদ দেরি তোরা জশিবে আয় সারা বিশ্বতে যে চলে রাখিব আয় এলে হদ দেরি আহা জিও জিও রে মানব দরে ধর্মে দিও মন তোমার সাথে হারিবে কো যত কো দুশ্মন তালুয় শাশুড়ি ভক্তি রে করবানে ছায়া ফনি দানবর সাক্ষাতে হারা হইল তখনি এখন ওই ক্ষেত্রা দিয়ে দিব হর তারা ইবান হাসা যাইয়ে উপস্থিত অর্থাৎ কিনলে ওই গিলে আমার জঙ্গল দিয়ে নাকি গোহর বর্ষার বাপুর দেশর মা চুক্তি করিয়ে আয় মানে দুজন আজরি কি আদরি ইয়ে দেশে দে উত্তর গতান ধরবে লাই আই রে যাও যাও বাবা তুমি রে বধু লইয়া রে ফুরি কেতরা দিও দেওর দেখি কেতরা দিও দিও আমি তোমার গাথারি আহাইরে এখানে মানে বুঝো না অর্থাৎ ক্ষেত্রা দিয়ে এবারে দিয়ে যে তোমার দ্রন্দর ক্ষেত মতলাই বলি তোমার হরে যে জায়গা তোমায় আনিলাম এই জায়গা লামাই দিব দি প্রণাম করিয়া চলে আয় সেই দুইজন ক্ষেত্রা দিয় আসি হারা হইল তখন সোনার বোমরি হইল রে বানে তখন শাহজাদালিল সঙ্গে করিয়া এখন উগ্র ফরির মেয়ে আরোগ্য কি মনীষীর ফোয়া তাহলে তারা দুজন দিয়ে ফিরে উঠতে না তো নহর যখন এখন ওই বারসা ভরে জীব হয় ইতারা কি জানে রূপ বদলিত জানে ফরিয়াল রূপ বদলিত জানে তই ইতি উগ্র সোনার বোমার ইয়ে এটা ছোট মরা নাই মরার মতো ইয়ে বোমারাই বেড়ে কেন যে এটা ফকর লই মানে গোবর সাও বোমর ই দিবি আজ মানে সমস্যা ও গিয়ে নে বাহ ইবে বোমার ইয়ে রে আনাত দিয়া ওই দেরি ওই তো সমস্যা কি আচ্ছা সব বছর হইলো কাজে ও ভাই রে আকি বন্ধ করো মানব না করি সরনা দিয়র কান্দে সরনা দিয়র রে কান্দে যাইতাম নিজে স্থান দেশম দেয়ের পাশে গিয়ে তো দিয়ে হদ দে ও মানুষ মনুষ্য ফুয়া তুই চোখ বন্ধ কর চোখ বন্ধ করি তুই আর হটর ছুট গদ্দানার ছুট আয় তোরা তোর নিজের স্থানে যে বন্ধু তোর নিজের স্থানে জানিয়ে মাথা দি বর্ষের জীবনে লইয়া টেকিলাম বিদেশি বন্ধু বর্ষের জীবনে লইয়া টেকিলাম বেশি বারো জিনিস হইতো হাট বাজারে বেচা যাইতো বেশি বারো জিনিস হইতো হাট বাজারে বেচা যাইতো বাঁধি লেখতাম যদি তারে ফাই রে বিদেশি বন্ধু বর্ষের জীবনে লইয়া টেকিলাম বিদেশি বন্ধু বর্ষের জীবন লইয়া টেকিলাম
নারীর জৈবন কাঁচা সোনা চিরদিন তার রং থাকে না নারীর জৈবন কাঁচা সোনা চিরদিন তার রং থাকে না লসিকি পাইলে তারে বিলাইতাম লে বিদেশি বন্ধু বর্ষের জৈবন লইয়া টেকিলাম ও বিদেশি বন্ধু বর্ষের জৈবন লইয়া টেকিলাম মানে কই বানসা কই দি হয় বানাসা না হয় এখন এটা বেকুন হলে হইয়েন শুধু বানাসা হইত নয় দানবে তুলিয়া কান্দে সাদাদারে লিয়া শূন্য বরে দুরাসার চলিল ইউরিয়া চিনো দিবা যাইও বাইরে রে ইউরা দিয়া সেই দিনে গিয়া মাঠ জঙ্গলেতে গিয়া চিন্তি নুরি সেদিন যাই রে গিলামার জঙ্গলত দিয়ে নাকি তারা নিয়েল ইয়ে না দেখছি হদিন বাদে সেদিন বাদে আয় নথাকিলে ইতারা হদ দিয়ে আর মিশন নিব ইতারা দিলে হয় হদ দিদি শাহজাদা জয়ো কানের শিকার করিল কেতরা দিও সেই কানে লামাইয়া দিল আসলে হতা হয়ে বেড়াচ্ছি যারা নাকি বাক্সার ফল আর এটা দিলে দিন হদুনিয়া ওই কি ফইতে মারতে এলে তো বাক্সার ফল এটা শিয়ের করতো শিয়ের মানে বুঝো না নবুঝো ওই ফার জাগুদি ও রেন না এটা তো হতুক ওই বন্দুক আছে আর তাসিল নয় তারা ওরা দেখি দি তো এই তারা এখন লসিয়ে যায় ওষুধ তাদের জি এইবার আলো ফেলাই দিল না তোর থাকে না আচ্ছা হক ওর দিও বলে ফের রশি দৌ নিজে যায় দিও দূরা সারো দুদি গেল নে কালিয়া শাহজাদা বাগানেতে পৌঁছিল যাইয়া ও জি শির গুতি গিয়ে দিয়ে লগি গই তারা হন এই গিলামার জঙ্গলি এনে দাঁড়িয়ে রে নামা দিয়ে এখন যে কিসার ওই ফেরত রশিদ অর্থাৎ তোর ক্ষমতা দিয়ে দিয়ে আমি উঠে হাইতে দিবা অবে সরোবরের কিনারেতে যেই আসিল মুকাম শাহজাদা ফুরিলিয়া লহে সেই স্থান ও বাইরে আপন সুরত ফরিরে আপনি করিয়া বসিল ফালঙ্গের উপর ফসাল হইয়া এখন ফরিত বোমরা আছে এখন নিজের রূপ ধরে এর দনজন ফালঙ্গের মধ্যে কি বসছি দে শয়ন না করে বসে রূপ ধরে কুশি হালে ফল মূল হাইও দনজন দিবা গুজারিয়া আইলো হইল নিবাস এখন দিন দিবে গুজরি গিয়ে হতরা না তারা লামিরিও ফল ফুল খায় দনজনে দিনে শেষ করি এখন কি অবস্থা ওরে সেই মোকামে দুজনে নিদ্রা যাইও শুইয়া প্রবাতে ফরির তরে কহে বুঝাইয়া দনজনে তারা কি হানামিনা হাই শুই দিয়ে ফরির কি হদ দেয় ফজর হইয়ে ফরিরে কি বুঝাতে হ ও বনিরে শুনো রে বানে সাফরিরে মরণি বেদন
আমি শিকার করিতে যাব গহীন কানন আইরে তো বারথা বলে হত বই তুই বিদ্যাবাড়িয়া থাকো নি আয় এখানে মনে করে ফারসা দিয়ে গো দূর আর বিদ্যাবাড়ি এখন না এসা দিয়ে গেজি না থিরি গহীন কানন হইতে পারে আনালে আর তারপরে একটা দের গো কি ফকা হয়নি চাইনি তবে নাহলে কুছ বছর হয়ে তোমার মার্জিন দিরি তুমি তার ফরিরে স্থান করিয়া দরিয়া আনিব ফাঁকি ফানো লাগাইয়া কি হতে তুই বই থাকো নি আয় ফাঁদ লাগাইয়ে রে গো কি ফক ধরি আনি এই বলিয়া সাহার দাদা হ্যাঁ ওরে হাতে লইল বায়া শিকারে তেরে যায় রে খাইরে গহীন কানন আহাইরে হত বই তোর তুমি একটা বই না একটা গোবিন্দ খানদের একটা ঠিক মনে হয় পাই ন ভাই বেসার তো হড় ফুরি ভার থাকো ঘরের দাদা চলি গেল জঙ্গলে শিকারে আচ্ছা বানে সাফরিয়রে রহে অবাই বাগানের ভিতরে আহাইরে ওই তো তখন ফুদি ফার গিয়ে তো তোর বহুত দূর নয় না এখন বারোটা ভরে কি করে সকরে থাকি রে হক না একা বালানো লাগে রার মন কান বইয়ে আইব হই ফরানের বন্ধু কিল্লাই নো আইয়ে একা বালানো লাগে রার মন কান বইয়ে আইব হই ফরানের বন্ধু কিল্লাই নো আই আইয়ে বুঝে রে এতে শেয়ার দিতে গিয়ে না হার ওরে যাইবার সমত হই গেল সন্ধ্যায় আইব লেট ফুরাই বদর হই গেল খেলে নো আইলো বন্ধু খেলে নো আইলো আইব হই ফরানের বন্ধু আইব হই ফরানের বন্ধু ধাগা দিগে কিছু বালানো লাগে কিছু বালানো লাগে আর মন কান বইয়ে আইব হই ফরানের বন্ধু খিল্লাই নো আইয়ে আইব হই ফরানের বন্ধু খিল্লাই নো আইয়ে আচ্ছা হওয়ালা ওরে সেকান্দর ব্যাপারি বলে রে শুনু ওহে ফরওয়ার শুনু ফরওয়ার রদনা হইবে কবু কলমওয়ালা সেখানকার ব্যবহার বেদি ফুতি লেখক হবে খোদার হলম হয় ব্যথা না দেব হ্যাঁ আচ্ছা ইবা হন হতে লেখক হবে যারো কর্মে জানলেছে আচ্ছা হাজারো কৌশলে নাহি হইবে হন্ড আর নসিব যে লাভ অবশ্যই গুছ করিব আর যদি সে হয় ইয়ে নইব ও করিব ইয়ে এখন হব দিয়া অবাই দিনের নিবেদন রে শুনো বন্ধুগণ ভুল ত্রুটি হইলে আমায় করিবে আমার জয়ান মতি লেখক হব দেখি আজ জিয়ান এটা হতা হই ফেলে এটা ভুল ত্রুটি হয় দে আয় মা করে দিও ওরে কবিরাজি ফেসায় আমি রে ফিরি লোকের ফরে বাড়ি ফরের দুঃখে দুঃখী হইয়া সদাই আমি ফিরি এ ফুতি লেখক হতে ফুতি লেখক হতে আই এগিং করি করি খাং করে দি আর দুলে রে আয় আয়
আরো এক সমাচার শুনু বন্ধুগণ কালা উজিরের কথা করি যে বর্ণ হালাউদ্দিন বাহান হইতো না এই গহর প্রসাদ জীব হর ইতে যাতকই কিন্তু হালা ইতে হুজুর আছিল হন হালাউদ্দিন দুগো আছিল ইবা হালাউদ্দিন জীব হয় বরগরি এই বরগর হতা হতা হালাউদ্দিন বলি ইতে হুজুর হালাউদ্দিন খান করছা না হালাউদ্দিন কুশিতে বাসায় করে তক্তে বারো দিয়া একদিন শহর বানু বিনয় করিয়া এখন আহাই রে শুনু সাখাই আলা ফোনা শুনু মোরে বা হরিণের গোস্তরে খাইতে হরিণের গোস্তরে খাইতে গেলে বড় এখন সর বানি বহন এখন ইয়ে মাগি হন হরিয়া সর বান আছিল দিবে যেনেকি গহর বাসা হরিয়া গহর বাসা যাইবার আগে বিয়ে করেছিল দিবে সর বানি বেখি গহর বাসার বউ গফুর বাসার বউ বিয়ে দুবো কইলি তো হালাউদ্দিন গেরে রাতে গহা দি ন দা ওটা গহা দি ন যায় ইতে গসির অদিন বে ওই তো নিয়ে কই হ অবতীর্ণ বিয়া গরিয়াই ফরিলাম এক ফান্দে গুরুয়ারে আদর গল্লে মাইজা বউয়ে কান্দে বড় বউয়ে গোসা গরি গাঁটি গোসা বান্দে তিন বিয়া গরিয়াই ফরিলাম এক ফান্দে গুরুয়ারে আদর গল্লে মাইজা বউয়ে কান্দে বড় বউয়ে গোসা গরি গাঁটি গোসা বান্দে হরিণের গোস্ত যদি ফাইতাম এখন খাইয়া পরানো ঠান্ডা করিতাম কেন সর মানুষ দিবে হর ইবে গহর বাসার আগর বউ এখন ইতাই যখন বিয়ে করে ফেলে গিয়ে হনে হারাউদের গিয়া হয়তো 200 দিনের গোস্ত এখন খাইতাম খাইয়ে রেখে সর বান্ধব বিয়ে করছি সর বান্ধব বউর ন সর বান্ধব তুমি ইয়ে হওয়াই বা গহর বাসার বউ ও আর মন ময়ূরী রে আমার বুকের মানিক রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে প্রাণ কান্দে মন কান্দে আরো কান্দে হিয়া দিবানিশি দলে আগুন নিভাইতাম কি দিয়া রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে ও আর মন ময়ূরী রে আমার বুকের মানিক রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে শুনিয়া ইউজির কহে শহর বানুরে হাতির জমার হইয়ামি চলিলাম শিকারে রে চলিলাম শিকারে লোকজন সামনা লইয়া হইল তৈয়া কত দিনে চলে গেল কত দিনে চলে গেল জঙ্গলের মাঝার রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে এখন এটা আধাতি এরিতে দিয়ে এই লই রেছে ওই জঙ্গলের মাঠ দিয়ে হইল হন মানসাবুরি ঘুম আছে দিতে পারে তে এখন আই নি গুরুরিয়া জানার সাইড ছাড় হ
জঙ্গল টুডিয়ার ফিরে নামিলে শিকার গিলা মাঠ জঙ্গলেতে হইল ইউফোদার রে হইল ইউফোদার এই মতে কতদিন গুজারিয়া গেল ওরে দিলা মাঠ জঙ্গলেতে ফসিয়া যাইল রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে কতদিন হইল মোর জঙ্গলের ভিতর দেখে এ বাগানেতে সবুতার গরলে সবুতার এখন লোকজন নাহিলিয়া গেল বাগানের ভিতরে বিশ্রাম করিতে গেল সবুতার গরে রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে এরা খালাউদের ইয়ে ফার্মে গুতো হয় দিন ঘুরে এই বেচারা হাসিকে ন মিলে ফর হয় কাদে এর বিদ্যাবার সারাম করি গই এরা তুই নতুন ফরি বিয়েটা উত্তর ফরি বে বিদ্যাবারে হাড়নে দেখি আছে শুই আছে না না ফরির ঘর দেন কি জিয়ান আর বাগান ঘর আছে রে আউ ফমদি বিদ্যাবারি জান আরে এই খালাউদেরকে যেই বের হইলে লাসো আই যাও ডগর মগর গরে যেন ফজরে রবানু আচ্ছা কি কহিব মাতার কেশ পাইয়ে আসি ফরে বোমর মেহিত হইয়া গুণ গুণ গুজুরে রে গুণ গুণ গুজুরে ফেসানিতে নূর তার করে যে সম বুড়া দেহি হারা হইল না হইছে আসগরে তাহার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে এখন চেয়ার হাজার হাইছে দে যাকে সাপ হর তারা এখন বয়স্ক শাসি দিল না ইতারা দাইলো কি হর হতে বন্ধু তুই কেনে হইলা এত ভাষণ ভালোবাসি তুলি নিলাম মন বাঙ্গিলাম মা বাপের কুল তোমার মিথ্যা চাই কিবা দোষে খালি গল্লা বোকা বন্ধু তুই কেনে হইলা এত ভাষা ভালোবাসি তুলি নিলাম নাম বাঙ্গিলাম মা বাপের কুল তোমার মিথ্যা চাই কিবা দোষে খালি গল্লা বোকা মানুষ জানতাম যদি দিবায়ে তো দাগা জানলে কি আর বুকুত দিতাম জাগা না শুনিতাম মিডা হতা তাকিতাম সুখে ফারার লোকে নগৈতবার বদনাম বন্ধু তুই কেনে হইলা এত পাশাং ভালোবাসি তুলি নিলাম নান বাঙ্গিলাম মা বাপের কুল তোমার মিথ্যা চাই কিবা দোষে খালি গলা ওই বুখালি না করি রে একটা খারাপ হই দে কই মজা লাগি ওরে দাদি শুনি গান গোসা হইল বাড়ি গোলামের মতো হইয়া করস রে সাতুরি কি হদে হাত ন এখন হালা দিকে দেখি রে ওই বিদ্যাবারে বাদি ইতো গোমতসর গঙ্গা আর হারা ইথির বলাই বেলাই ইথি গানি বউনি ইথি যে গোসাতে উঠে গানি বে গাই ফেলি ইদি বেরি তোমার ইউ ফরে ফরগলে হাজারো লানো বিয়াদ ফি কথা বলো কেমন হিমায়াত হন হদে বানসাবরে হদে
বান্ধর বেয়াদব লেঙ্গা তুই রে লেঙ্গা না ওই হালাউদ্দিন রে আচ্ছা ভালো গোলাম কোথায় আসমানো আর কোথায় জমিন আচ্ছা ব্রাহ্মণ হয়ে এখানে বসো ব্রাহ্মণ হইয়া সাহস দরিদারে সায়ান কে হত হড় আসান হড় দমে আমাদের হালাউদ্দিন কে ওটা বড় এর ফল তুই শান্ত হত না শান্তি সত্যে ও আসা ওয়া ওরে শিশিরে দম করব তুই যাও এটা হইতে ফয়জারো মারিয়ারে দিও ফয়জারো মারিয়ারে দিও তোমার মুখের আবার বিয়া করবে তুই যার তো তে আট ঠ্যাং সেটা দেখুন না ফয়দার হয়ে দে রে হদিন যে তোর মুখ বাড়াই কি এতে দাও কি ওরে সাফটে বাঙ্গিব দাতরে শুনু রে বেহাইয়া তিরস্কারি কথা বলো সেখানে আসিয়া আমার তো বিয়া ধর বিয়া তো জিয়াটা এর খেলা মস্কারি করতে এর মানা বের কিন্তু আধা ঠিক করে না যায় আহাই রে কুত্তার মাফিক হইয়া রে ফিক যে দারে দারে আসিয়া টেকিলে আরে আসিয়া টেকিলে আরে বাগের সম্মুখে আহাই রে হদর কুত্তর দিলে মেরে দৌড়ে ফিরো আমার তো উজুর গিয়ে ইতি জানে তুই বাগরটা তুই বাগর আতুর দেখুন শুনিয়া ফরির কথা ইউজির যে হয়রান লোকজনের তরে বলে আগুয়ান এটার আমার মনে হয় এটা সাপুরতারা হয়তো লগিন হল্লা ওই হালাউদ্দিন হইতে মারে তুই আগে দিবি দে এটা হালা আচ্ছা এটা গেল দহাই তারা হয়তো খোরাখানা কি হয় চালাই তারা রে এর ফটো কালা না ওরে গেরুয়া দিয়া হারার আসো যত লোক ওই সুলুদ দরি লিয়া যাইও আপনার মূল এখন সাপুরতারা হয়তো তোরা সাইডে দিচ্ছি করা আই বিদ্যাবাড়ির দরজা খুলি রে তিরে সুরুদ দরি রে হরে আর করতে ও বাঁধা পরে একটা হাড় নাই শুলি দিবে রে ও ভাই রে মোকামের দারে ভরি রে হইয়াছি রে হারা ঘরের দারে দারা হারা হইল। ঘরের দারে হারা রে হইল খালায়ুদ্দিন গিয়া আহাইরে এখন এইটা রবাই যে দাঁড়া নিয়ে তারা সাইড থেকে করে ই চাইরে বিদ্যাবার দরজা তি যাই কই আপা তি দিলে করিব রাই নি ওরে সেই মোর জাতি কুলরে করিবে বিনাশ ফরিস্তানে গেলে তারও ফুরাইব আয়াস ডক্টর দিবে ও আবার পরিস্থিতি এফরি হদ্দে ইতে বড় খারাপ মানুষ আই যা ইতেরে সোয়ার মারি দাঁত বন্ধ রে আছে গহুর বেশা আর তো হয় তোলেও পরিষ্কার হইবে আর একটা হইবে কারণ এটা তখন সম্ভব নয় কারণ নিজের মানুষ খারাপ হ্যাঁ লাগাতে দেখবি ওরে লত সাজাইয়া ফরি রে খাওয়াতে মিশিয়া মকানের দরজাতে মকানের দরজাতে হারা হইল গিয়া আহাইরে তো আগে যেন হইলাম ফরি তার ব্যাট বল জানে ইতে ব্যাট বল যেন রথ হয় রথ ভাই শহর ইরে এখন হইছে তো দরা তিল হই তুই দেখি ইতে হ্যাঙ্গর সা গোলাপি ফানর কিলি শাড়ির হুনতে লাকি বানাই উগ্র বনর মানুষ পাইলে নিজের হাতে দিতাম খাবাই তিন কন্যা ফানর কিলি ফানর লসে টোটলাল হইতো হাসি হাসি হতা হইতো সোহাগ গরি হাতে সিরি
আরে আদান হাবাই দিত মন বোলান্য হতা হইতো মন বোলান্য হতা হইতো নবাই সময় তোমারে ফেলাই উগ্র মনের মানুষ পাইলে নিজের হাতে দিতাম হাবাই তিন হইনা পানর কিলি মনে মনে বাবে রুজির ফাঁসো বারে এখন ইতি রতন যে শহর ইরে যাতে কিছু 512 মেজির হারায় ওই দরজা থেকে রে হারা দিকে রে হারা দিকে মনে হইব বউ তুই আর বাদ দিছিলে দে তোমার ভাইয়ের সঙ্গে গিয়ে ও বাংলা ভরি রত শহরে যাতে কই এই যে তুমি দিয়েছি তো আবালা মিশিয়ে দে না কিনলে ফরি মেয়ে ফতে ফরি মেয়ে আবালা মিশিয়ে দেন আগে হইল না তুই তো লাই ছিল অনাফর কিছু নয় দরদান যে 2000 আসিল 512 মেজিয়ে মারি তো হইলে আই হনি গুম অবাইলে সাইয়ো জোরেতে ফাঁসো বাড়িরে মারে আমার গাই গুস্ত ফাটিয়া গিয়া হাড্ডিতে সমায় 512 দিয়ে মারা মেরকি গোস্ত ফাড়ি রেতা সামফাড়ি আড্ডিত কি হতে মিশা থাকিলে হয় এটা হতে না না দাঁতান মিশা করে কি হই যাক তুই ইয়ে হদ দেরি সাহ ও বাইরে লহুতে বিজিয়া গেল রে যুদ থামা গোরা হইতে বুমের ভরে গোরা হইতে বুমের ভরে বেহুশ গোরা তার বাপ দাদাই ওই গোহর ওঠার করে বাদি করতে এবারে যখন দরজা তিনিয়ে ইতিতে 512 মারা মারি এক কুমারে গোরা তড়া ঠাই করে দে এর জিতিল হতো সাইড না 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 আড়ে আড়ে বিদ্যাবের সামনে ঠাই না কত কোন ফরে উঠে ওর সেতন পাইয়া লোক দনের লে কাছের বলে ওর গোয়ার গোড়ায় সোয়ার আমি লেহারা সিনুরে দারে ফাঁসো সোয়ার কিসে মারে মোর ফিটের পরে এখন ইতে তো দরজা তিন হতে ঠাকুর হতার বুঝতে দেরি আবার ওই হয়তো বড় আইরা হতে আয় দরজা তিন আসিলাম আর দে এলাম 512 হনমে যাই হইন পারি আর বাড়ি হাইরে সিটি পড়েছিলাম একখানা করে তোরা রাখ দিক এখন ওরে এক কোণে শিকার মোরাই আসিনু চলিয়া শিকার নাহি মিলে যাইও ফাঁকে বাড়ি হাইয়া আবার শিরা নজ্জ ওই যে যেটা হতে হল সলো এলা কর দেখিও আয় যে বাড়ি হাই ওরে চলো মোরা গৃহে যাই ওরে মনে হইল রে ডর গায়েতে আসিল রে আমার গায়েতে আসিল রে আমার 90 ডিগ্রি জ্বর আহাই রে না 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 ইতে রে মারা মের গিয়ে এক কুমেরি 90 ডিগ্রি জ্বর সহ যেত ইতে হতে পয়সারে তানত ঘুমাছিলাম বিছানত হসি বুকতে ছেলে মারি গেল মধুর স্বপ্ন ধারে হাইলা বিছানত তারে নত চিনিলাম ফুসার গরিত নভাইলাম তারে নত চিনিলাম ফুসার গরিত নভাইলাম ওদের বাড়ি হন্দেশ মধুর স্বপ্ন তারে হাইলা বিছানত ইহন হতে ওপর ঘুমে ঘুমাছিলাম ঘুম ভাঙিল খনে হইন পারি হন্দু কুতুন খান্দি মনে মনে
আই কি দেখিলাম কি হারাইলাম আই কি দেখিলাম কি হারাইলাম এই মধুর লাইত্যান মধুর স্বপন তারে হাইলা বিছান দাই প্রাণ কান্দে রে মন কান্দে প্রাণ কান্দে আরো কান্দে হিয়া দিবানিশি জলে আগুন দিবানিশি জলে আগুন নিভাইব কি দিয়া রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে কোন দেশে কোথায় গর একাশর কি রূপ জঙ্গল হাই ফির জঙ্গলের ভিতর লে জঙ্গলের ভিতর শাহজাদা বলে বাণী সাড়ে চোখের পানি শুনো বাবা হইয়া দুঃখ শুনো বাবা মোর দুঃখ হইয়া ফেরেশানি রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে ও আর মন ময়ূরী রে আর বুকের মানিক রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে যেসা মন নাই যে বানাসাফরি গেই গেছা মন নাই যে ফার তুগ্গ মানুষ শাড়িও নি ই নেই যে খান্তা খান্তা যেয়ের গভীর বাসা বুঝাল দে কিছু শব্দ না বিয়ে শুনি লোকজন লিয়ার সাথে আইন শিকারে গোরার লোভ হইয়া হাই হইয়া দিয়র যাতে রে হইয়া দিয়র যাতে শিকার কেলি জঙ্গলেতে হইয়া নিজ লইয়া হাতে জিন ফুস গদি ফিটে দিয়া গোরার ফিটে রে তোমার লাগিয়া সদাই প্রাণ কান্দে রে ইন হারতা হচ্ছে ইন গভীর বর্ষা প্রথমে যাবে সময় যখন সিয়ে গিয়েল তাই গিলে আমার তখনই এই সময় আসলে বাসার কথা লইব যাই কোনো সারা যারা চলার যায় নাই তার কোনো দেড় মাসে কান কিছু চাইব কিন্তু বাসার হওয়া গোড়া তখন দিয়ে ইতের গোড়ার উদ্দরে এসছি এখন ইতে গোড়াদের ফেলায় ইতের ফেলা উপরে ছুটিল ই বুঝতে হারে হাট ছাড়িয়ে রে বাসা মাঝি উড়িব মাঝিরা ইবে ই কেতে এই তো কুণ্ডত গরি আবার হদ উঠতে যে বাগত আবার উঠিতে যা দ খচ্চপর ফিডু এই ল দিছে দেবতার গর্জনে বুঝিবে আবার সারি মুকুর বাক্য বুঝিবে তুই মুরুকুনা পণ্ডিত উদো বাক্কুর করিলে হইতো নয় হতা এটা হদ দিন হওয়া পড়িব এই হতার হতা নয় ভাই আরো হতা আছে তুই করিম ভাই হতা হয়ে গেল আই কেন্দে কেন্দে শাহজাদা শিরে মারে হাত আমারও দুঃখের বাত হইতাম তাহারো সাথ ওর জানো যদি টেক মতো রে কহইও হাল তোমার মজুরি হাটো খাবো এখন গহর বাসা হতে যার দেখে যাই কাজ আমারও দিলে হত বাদ এলে কই দেখুন না দুশি দেখি থাকে তো হয় কি ও ফরি মেয়ে ভাগে দি বেরি বানসা ভরি ওবাই লুটিয়া রে দরে আহা তাহাদের ভাই আমারও বানে সারে ফরি ওবাই গেল যে কোথায় আহাই রে এখন গহর বাসা যার দেখে তারা ঠ্যাং দরের ফদর দেখিলে আর মানভাবরি মুখি দেখান দেখিস না তো চুন ধর দিবে তো ফ্যান ফুরিলে চুন ধর কি দে পুরো মানে তোতে ফ্যান ফুরিলে নাগর মাইবা খিলে বিয়ে করে গেছে ইবে কি ইবারে মোবাইল দিল নগছার বেড়ি দিল নগছার বেড়া দিল নগছার ইবে কি রাজি দে গত সোমবার ইবে গোয়াড় ডেলে দে দিবি উপদেশটা হইছে ইবে গোয়াড় ডেলে দে দিবি গত সোমবার বিয়ে হই দিবে
গত সোমবারে ওরে গুণ গুণ শব্দরে শুনি আহে না দেখি নয়নে বানে ছায়া মারোর নাম অবাই যাই গই ফরিস্তানে আহাই রে কি হতে ইতি উর্জার গজে কিন্তু আবার গুনগুন করে শব্দ করি হই যার আয় বানসা ভরি আর দেশ দেখি ফরিস্তান দেখি ওই তো জীবন না খালা হয় গহর বাসায় আর হইতেছে আবার ফরিস্তান যা করিব তোমার হলে ইতিলে বানসা ভরি হলি বেটা আয়ো গফুর বাসা গফুরলে বাসা ওহাই বলে ফুকারিয়া ফরিস্তানের গেলে রে মোরে আর যাইব দেখা হইয়া ওরে এই শব্দ শুনি রে আসি অবাই না দেখি নয়নে মনে যদি রে লয়র বাবা তুই যাও ফরিস্তানে আহাই রে কেন করে যাবে যাওয়ালা তোমার যদি সে মঙ্গল হয় ওই জিও ফরি হলে মাথা ফরি বের ফেটি গেলে কথা বারো তো জাগো হড়ায় যাও ফরিস্তান ফরিস্তান ফটো দেখা যাও আহা শাহাদাদা কেন্দ্র বলে ও ভাই কাটুরিয়ার টাই কোন দিকে রে ফরিস্তানো আহাই আমি জানি না আহাই রে খাটুয়া মানে হন গাছ ছাড়া দিবে না হ্যাঁ হাট দাগো হাইটে গই দেরি আর না আড়ি নেতে হা তো ইবে তুই তো ভাই ফরিস্তান হইছে জানো না দাইনার কথা হাইতেছ না ওরে কাটুরিয়া বলে রে বাবা আরে আমি নাহি চিনি পশ্চিম দিকে রে শব্দ রে শুনি আই শব্দ মাত্র শুনি আহাই রে আমার রে ফরিস্তান আয় নসিনি এনে কি ফসকে তার কই দে আবার শোনা আবার শুননি দি অত শব্দ নি দি কোন বিকাশ দেখি ওরে এত শুনি শাহাজাদা হইল বিদায় ফরিস্তানে যাব আমি যা করে খোদা প্যাম হইলি নেলে বান ওনি না আড়ি আড়ি জার গই দে প্যাম খাওয়া দিবে ইলে প্যামর মারা জলন নডুবে আর অনুন নপরে প্রেম নগৈজ যার মুখতে নাই হাসি তুই দিবে জানো উঠে যাতে গমন লাগের বিষের বাসি নিশিলাই তো কুইলার ডাকে যাই মানুষ গুমদ রয় এইসব মানুষ প্রেমিক নয় এইসব মানুষ প্রেমিক নয় প্রেম নগৈজ যার মুখতে নাই হাসি শুনতে যাতে বালা নলাই বিষের বাসি নিশিলাই তো কুইলার ডাকে যেই মানুষ গুমত রয় এইসব মানুষ প্রেমিক নয় এইসব মানুষ প্রেমিক নয় আসল প্রেমিক যারা ও ভাই আটে তারে সিনা যায় আটে তারে সিনা যায় মুকুত তাকে মিষ্টি হাসি মনের গরদ গান বাজায় মনের গরদ গান বাজায় নকল প্রেমিক মেটে গরা নকল প্রেমিক মেটে গরা কেলের হাসানি নসয় এইসব মানুষ প্রেমিক নয় এইসব মানুষ প্রেমিক নয় প্রেম যার মুকুত নাই হাসি শুনতে যাতে গমন লাগের বিষের বাসি নিশিলাই তো কুইলার ডাকে যেই মানুষ গুমত রয় এইসব মানুষ প্রেমিক নয় এইসব মানুষ প্রেমিক নয় এইসব মানুষ প্রেমিক নয় এইসব মানুষ
প্রেমিক শাখা রাইও পরাণী বানাসা ফরিরলু ফরে লাগিয়াছে অন্তরে দিবারাত্রি চলে সাহারে না করে আরাম দেলেতে বানেসার নাম জপে অনুদান ও ভাই এই মতো কত দিন চলিলা খাই আজি মদর হত একো দেখিবারে মানে হইম এখন তেই আট হওয়া আট হওয়া কিন্তু দরহত মানে বুঝো না ওয়া আর সমস্যা হচ্ছে দরহত মানে কি না দেয় না দেয় দরখাস্ত নয় দরখত দরহত গাছতলে বসে রে গাছতলে বসে রে খুব বড় গাছ কি দিতে হজে আট ঘরে বদল তার বুঝিরি হ্যাঁ হরদ সালাম গাছতলা খাঙ্গর শাহজাদা চলে গেল রে সেই বৃক্ষের কাছে শিয়া মরগ বাসা সেই গাছেতে কইরাছে এখন তাই নাকি দেয় রে গাছতলা খানা করে বসছি ই বলছি কি গাছ হদ বড় গাছ 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 নেশিয়া মরকে বাসা করে দিতে গাছের নাম না হয় মানে ফই ফইগুর বা আছে তুই কি হওয়া সাফ হইগুর ও ভাই বছরেতে দুই জোরে বাচ্চা প্রবাসিয়া দূর দর জাতের যাইও দূর দর জাতের যাইও আহারের লাগিয়া আহাইরে তুই ফইকে গুনে প্রতি বছর বছর ধরে তো বেঁচে দে তুই বেঁচে থাকা ফরার থেকে কিন্তু বেঁচে তো অনেক ফরওয়ার শিয়ের হচ্ছে দিয়ে ফইকে মনে বহুত দূরে মনে দিন ফর হয় আস্তে আস্তে তুই কি হওয়া সালা অজাগর বাসি করে বাচ্চা হাই দরিয়া এই খালো শাহজাদা নজরে দেখিয়া বিসমিল্লাহ বলিয়া তীর মারিল কেসিয়া আল্লাহর হুকুমে আজদা পড়িল মরিয়া এখন গজগর হবে প্রতি বছর বছর বেঁচে ঘ্যাঙ্গর দেয় খাই ফেলা দেয় এখন দেখা তা আহিবে গাছ বাইরে সেই যে গাছতলা বসছি গাছে বাইর উড়ের এর সামনে যাচ্ছে তো গিয়াইবে আছে কি আছে দে ও অর্ডার শিয়ের উঠি কিন্তু তিরিবে আছে তিরিবে আছে আল্লাহ সমর করে আল্লাহ মামলা মাঝগি হারে ওই অদরা হইবে রে তিরিবে মেরকি মারন মত অদরা হইবে ভরকি ডলিয়ে রে ও বাইরে মারা গেল আজ দেখায় আল্লাহর কুদরতে মুরগির বাচ্চা বাসিরে গেল মুরগির বাচ্চা বাসিরে গেল সাহারু সিরাতে আহাইরে কেন হতে আহিবে যখন মারে ফেলিয়ে তখন ইচ্ছে উছিলে অর্থাৎ গহর পাশা উছিলে বেচে দুনুয়া বেচে হ না 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 আরে আ মারি ফেলো তো বেচে হাই না বার প্রতি বছর বেচে আই ফেল হনে অদকার হইবে এ দূরে হন দূরে বিদে এখন দূরে দিলি দূরে থেকে এই না মাইর কি তো মজে শাহজাদা মনে মনে বাবে ফরওয়ার আচ্ছা মুরগি আসিলে খাবে দরিয়া সনখার এখন চিন্তা করে হন গহর পাশা গাছটাল গোবে চিন্তা করে দেখম গা ফকুন যদি সেই দাও সে মরে গাইলে আর হাবি দিবি আর তো দূরে হাবিলি তীরেতে মারিয়াছি আমি দুরন্ত রাজ দাহাই কাটিয়া হারো আমি করাইব বাচ্চা একাম বুদ্ধি করছে বুদ্ধিমান নষ্ট হয় বাসার কোনো নব ইতে একাম সড় হন্দর ছুরিয়েছিল সুরেন দাহি বেড়ে ঠুরো 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 করে হেঁটি হাইটি হাড়ি খ্যাঙ্গর দে বেচারা খাবার হাওয়া দে আচ্ছা ও বাইরে
যে হইতে শাহজাদা খঞ্জরে নে কালিয়া এই অজাগরকে কাটিয়া দিল অজাগরকে কাটিয়া রে দিল টুকুরা করিয়া আহাই রে হাড়িয়ে ঢুকে করে দিই না লইয়া সাফের মাংস গাছেতে উঠিয়া হাবাইল দুই বাচ্চাকে জাসুদা করিয়া আহিবার হাড়িয়ে রে হনে গোর বাসা একদিন খিবে বলো যা হইতে তার নয় থেকে আফার আগা তুটি ও বেচে বার যেটা আছে রুড়ি রে বেচে দুনু রে আসু করে হাবাই আল্লাহ রে আল্লাহ রহম করো আমি পাপী রে দয়া করো এই দুনিয়ার মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে হাইয়া হইল ঠান্ডা বাসা দোনো জনে বাসা দোনে কহে বা তো সাহারে বিদ্যমানে আঁকি নাহি ফুটিয়াছি আসি অন্ধ হইয়া দয়া করি আহার করো তুষ্টু যে করিয়া জিনকি ইনসানো তুমি খবরে খবর কি হাতিরে মেহরবানি আমার উপর 6 মাস হলো মোর বসের ভিতর শুনিয়াছি মায়ের মুখে এসাই খবর এখন আরা বেচে দুনুয়ার বয়সেতে আজিয়ে কি 6 মাস কিন্তু তোর কিলে মা বলতে সারা হইনা পারে এত আদার খাবাই ইউজ কিন্তু আর মার মুখে দেখা আর মা বাগো আকান হতা হইছে না আরব নি কি হতা হইছে সারা আদম রক্ত আছে রে হোক না ও ভাই কথা শুনিয়া সাহারে খন্দরে নে কালিয়া এই আঙ্গুলো কাটিয়ারে দিল আঙ্গুলো কাটিয়ারে দিল লক্তনে কালিয়া আহাই রে এখন আর মা বাবার মুখ শুননি যে মানুষের রক্ত যদি সারা সবুজ দিলে দিলে আর চোখ পুড়িব চোখ তার পুড়িব হয়েছে নিজে বাজাই তার ফকর তো সম্পন্ন নয় ছুরি হ্যাঁ ছুরি এলাই রে মন হাড়ি হাড়ি দুনো বেচের সবুজ দিয়ে। দিয়ে ও ভাই লহু লইয়া দুই বাচ্চা আহা চোখেতে যে দিল চকুলিয়া রে বাচ্চার দোনো ও ভাই নজর করিল আহাই রে এখন বেচে চোখ যখন ফুটছে তখন নজর করি সারবা ও মাছ দেবো হন্যতে রাজিবে চকুড়ি বিরানে হ্যাঁ হ্যাঁ তুই দেখতে বলা অবাই বাসায়ে কহিয়ার দেখে আহাই আদমের নন্দন অবাই ফজরের রে বানুর যেমন আহাই মন গঠন আহাই রে এখন বেশি দিন চোখ যখন ফুটে গিয়ে এটা রক্ত দিয়ে রে তখন বেশি মানুষের ভাবে সার চার সার দেয় মানে যে সুন্দর দেখি ফুকুতি খিলু দিবে সকালে সূর্য আপনার এই আয়োজন সুদূর ইংল্যান্ড থেকে বসে একটা মহিলা কল দিয়েছিল গত বছর এই আয়োজন শুনে সেই ভদ্র মহিলার সাথে আপনিও কথা বলেছেন ওনার নাম ছিল রোচে ওনার বাড়ি ছকুরিয়া তো এই যে একটা 50 বছর ফিরিয়ে আনার যে একটা আবহ আপনি আবার সূচনা করেছেন এই বিদ্যাবাড়িতে এটা আমাদের এই ভিডিওটা প্রায় অনেক লোক দেখেছে এবং অ্যাপ্রিসিয়েট করেছে এই অনুভূতিটা কেমন এটা অব্যাহত থাকবে কিনা বা এটাকে আরো সার্বজনীন করার জন্য আপনার কি কি পরিকল্পনা আছে ধন্যবাদ আজকের এই বিদ্যাবাড়ি কর্তৃক আয়োজিত প্রতিপাঠের আসরে যারা সমবেত হয়েছেন এবং যারা প্রতিপাঠ করছেন
সবাইকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি গ্রাম বাংলার আবহমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। কালের বিবর্তনে, সংস্কৃতির আবর্তনে এই পুঁথিপাঠ অনেকটা হারিয়ে যেতে বসছে। আমরা পুরনো দিনের সিনেমায় যেমন হাজার বছর ধরে যে সিনেমার একটা অংশ আমরা পুঁথিপাঠের দেখছি, খোলা মাঠে উঠানের মধ্যে একটা শীতকালে বসে সবাই পুঁথিপাঠ শুনছে। এবং আমরা যখন ছোট ছিলাম এই সংস্কৃতিটা এই আমাদের গ্রাম বাংলার একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। আমরা হয়তোবা আমাদের এই টেকনোলজির যুগে এখন মানুষের মোবাইলে বিনোদনের অনেক উপাদান আছে, যার কারণে আমরা হয়তো এই সংস্কৃতিটা হারিয়ে ফেলছি। কিন্তু এখনও পুঁথি আছে, পুঁথিপাঠক আছে, এবং তরুণ প্রজন্ম, যারা নতুন প্রজন্ম হয়তো এগুলো দেখে নাই, আমরা তাদেরকে সেই পুরনো দিনের সংস্কৃতিগুলোর সাথে আবহমান যে বাংলার যে সংস্কৃতি, সেগুলোর সাথে আমরা পরিচয় করাই দিতে চাই বলেই এই বিদ্যাবাটি গত বছর আমরা প্রথমবারের মতো এই পুঁথিপাঠের আয়োজন করেছি। আমরা এইবারও তার ধারাবাহিকতায় আমরা এই আয়োজনটা করেছি। আশা করি এটা যদি সমাদৃত হয়, এটা যদি দর্শক ভালোভাবে নেয়, এই আপনাকে এবং বাঁশখালী এক্সপ্রেসকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এটার প্রসারের কারণে এটা সুদূর লন্ডন পর্যন্ত এই বিদ্যাবাড়ির পুঁথিপাঠের আসরের বিষয়টা চলে গেছে, এবং একজন ভদ্রমহিলা আপনাকে কল দিয়েছিলেন এবং আপনি আমার সাথে কনফারেন্সে কথা বলিয়ে দিয়েছিলেন। উনি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের আয়োজনটা, এবং আমার মাধ্যমে এই যারা পুঁথিপাঠ করছে এবং এখানে যারা সম্পৃক্ত ছিল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং বাংলাদেশে আসলে তাদের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে। সম্মানিত ভদ্র মহিলাকে, যিনি মিস রোসে, ওনার আদি নিবাস চকরিয়া কক্সবাজার, উনি বর্তমানে লন্ডনে থাকেন। আমি উনি সহ যারা এই পুঁথিপাঠ অ্যাপ্রিসিয়েশন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এটার কন্টিনিউটি রক্ষা করার ইচ্ছা পোষণ করছি। এবং আমরা চাই পুরনো দিনের সংস্কৃতিগুলো আমরা চর্চা করি, এবং আমরা আবহমান যে গ্রাম বাংলার সংস্কৃতি, সেগুলো যেন আমরা ধরে রাখার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একজন আবিয়তজ্ঞ ফোয়া সাগর ভারত বেড়াতে হই, এখন উগম এইভাবে পছন্দ হই এর মেঘের নাম গেরাম ফুসল্লি রে গরতা বাবির কি হস ও বাবি রে বদারে হনায়া রে বিয়া গরাই বেলাই ও বাবি বদারে হনায়া রে বিয়া গরাই বেলাই বাবি জোয়ান খালে ও বাবি জোয়ান খালে নইলে বিয়া আর তো বিয়ার মজা নাই জোয়ান খালে হাই জোয়ান খালে নইলে বিয়া আর তো বিয়ার মজা নাই বদারে হনায়া রে বিয়া গরাই বেলাই ও বাবি রে বদারে হনায়া রে বিয়া গরাই বেলাই নদীর গান্ড দেখি এলাম পারবিন না সুন্দরী চকুর ইশারাতে আর ফরান নিল খারি বদারে আর মনরে হতা দিও বুঝাই বদারে হনায়া রে বিয়া গরাই বেলাই ও বাবি রে বদারে হনায়া রে বিয়া গরাই বেলাই জোয়ান কি যদি ফেলাই দিয়াই খেলাই বাবি হেলাই বিয়া নগরিব আরে খন মাইয়ালাই আর খতা দর বাবিদের নগর জোয়ার ব্যাগ কিছু ঠিক করলর বার লইলোয়ার ফারার গুড়া ভাই বিয়া গরের ফারার গুড়া ভাই বিয়া গরের আর মন কি হোস নাই বদারে হনায়া রে বিয়া গরাই বেলা ও বাবি রে বদারে হনায়া রে বিয়া গরাই বেলা রান্নান কেন গরে তোমার
তোমার মিডা মিডা কথাল্লাই ফরান নান কেন গরে তোমার মিডা মিডা কথাল্লাই চিঠি দিলাম পত্র দিলাম নো আইলা কিল্লাই ও ফরানের তাল তো ভাই চিঠি দিলাম পত্র দিলাম নো আইলা কিল্লাই শনিবার দিন আইবা বলি কথা দি গেলা শনি রবি দিন গেলে আইজন আইলা আজ নফলে আরে তুই কথা দিলা কি ওলাই আজ নফলে আরে তুই কথা দিলা কি ওলাই চিঠি দিলাম পত্র দিলাম নো আইলা কিল্লাই ও ফরানের তাল তো ভাই চিঠি দিলাম পত্র দিলাম নো আইলা কিল্লাই তোমার লই ফিরিতির কথা কি আইন জানে মনে দিব মনের শান্তি তার ভাইবিনে এন তোমার পেট ন ফুরে উগ্রতা তো বইনলাই এন তোমার পেট ন ফুরে উগ্রতা তো বইনলাই চিঠি দিলাম পত্র দিলাম নো আইলা কিল্লাই ও ফরানের তাল তো ভাই চিঠি দিলাম পত্র দিলাম নো আইলা কিল্লাই মা বাপর আদর জি বাপর নাম খালু মাঝি শুকর গরদ বসত করে আর হাল খাসাদ বাড়ি আর আল্লাহ ফারাল্লাই বলে আই নাকি বেশি সুন্দরী মা বাপে গরে মানা সকিয়লে হয় গেটের বারে ন যাইস রে তুই আছে মেশের বয় মা বাপে গরে মানা সকিয়লে হয় গেটের বারে ন যাইস রে তুই আছে মেশের বয় লং থাকিলে ডঙর দরকার লং থাকিলে ডঙর দরকার নইলে রসিক যাই ফিরি আর আল্লাহ ফারাল্লাই বলে আই নাকি বেশি সুন্দরী মানুষের হতায় আগে আই বিশ্বাস নগইতে নদীর পারত বেড়াই বেলাই যেদিন সাজিলাম মানুষের হতায় আগে আই বিশ্বাস নগইতে নদীর পারত বেড়াই বেলাই যেদিন সাজিলাম নিজের মুখ চাই শরম পাইলাম নিজের মুখ চাই শরম পাইলাম দুই হাতে আইনা ধরি আর আল্লাহ ফারাল্লাই বলে আই নাকি বেশি সুন্দরী কেন গরি যাইম পরের ঘর যাইম পরের ঘর মা বাপরা দরিয়া আসিলাম 16 বছর মা বাপরা দরিয়া আসিলাম 16 বছর কেন গরি যাইম পরের ঘর যাইম পরের ঘর না হায়ার খাবাই তো আর বুড়া দাদি বুকুত বাজাই বেড়াই দরি কোনই যাইতো হাঁদি সকিয়লে বেড়াই দরি বান্ধবীল বেড়াই দরি কত ফুরন কথা হয় কেন গরি যাইম পরের ঘর যাইম পরের ঘর ডোল বাজে যারে মাইকি বাজে আর ফরানে কেন গরি যাইম পরের ঘর যাইম পরের ঘর বৈরাতিয়া ফালকি এনে আরে নিবেলাই আর মন্ত সিরি খান্দে ফালকির মিক্কা চাই ফরি কেনে তাই কমাই
ফরিকেলে তাইকো মাই আর গুড়া বাইর আদর কেন গরি যাইও ফরের ঘর যাইও ফরের ঘর ঢোল বাজে আর মাইকি বাজে আর ফরানে কেন গরি যাইও ফরের ঘর যাইও ফরের ঘর ফরের ঘর জন ফরিব যদি জানতাম আগে নবারাইতামে তো মায়া বাপর দেশের লাগে ফরের ঘর জন ফরিব যদি জানতাম আগে নবারাইতামে তো মায়া বাপর দেশের লাগে ফরকেনে আপন গরিয়ম ফরকেনে আপন গরিয়ম আপন বেগুন বালাই ফর কেন গরি যাইও ফরের ঘর যাইও ফরের ঘর ঢোল বাজে আর মাইকি বাজে আর ফরানে কেন গরি যাইও ফরের ঘর যাইও ফরের ঘর কেন গরি যাইও ফরের ঘর যাইও ফরের ওই লাল হোতাওয়ালা দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রশিক তার গাছালা ওই লাল হোতাওয়ালা দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা মাইসে বলে তারে হালারে খালা আতুন লাগের কিনলে তো বালা হালা গলার মালা ওই লাল হোতাওয়ালা দিল বড় জ্বালা রে পাঞ্জাবি। আজকের এই দিনটা বাড়িতে প্রতি পাঠের যে আয়োজন হয়েছে আমি দীর্ঘ 23 থেকে 24 বছর আগে একবার শুনেছিলাম সম্বল, আর 24 বছর পর এই প্রতিবাদটা শুনলাম। আমরা মোবাইলে ডিজে গান, ব্যান্ড শো, বিভিন্ন মোবাইলিং অনুষ্ঠানের ফাঁকে আমরা যে পুরনো সংস্কৃতির এই প্রতিবাদটা শুনতে পেরেছি, সেজন্য জসিমউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। বাঁশখালী এক্সপ্রেসের স্বত্বাধিকারী রফিক সহ আজকে যারা প্রতিবাদ করেছেন, বিশেষ করে আবু সালেক ভাই। আমি দোয়া করছি আবু সালেক ভাই যাতে আগামী প্রতিবাদের সময় উনি যাতে মানে আমাদের মাঝে দ্বৈতভাবে উপস্থিত হতে পারেন।